জামাল খাশোগি সৌদি আরবের একজন সাংবাদিক। সৌদি শাসকদের বিরুদ্ধে খুব সরব ছিলেন, খুব সমালোচনা করতেন। ওই দেশ থেকে পালিয়েও এসেছিলেন, কারণ জানতেন যে ওখানে থাকলে বিপদ হতে পারে। ওখানে তো বিরোধিতাকে খুব একটা সুবিধের চোখে দেখা হয় না। তারপর 2018 সালে ইস্তানবুলের সৌদি দূতাবাসে একটা ভিসা নিয়ে কথাবার্তা বলতে ঢুকেছিলেন আর বেরোননি। খুব হই হই হয়, পরে জানা যায় ওই দূতাবাসেই তাকে খুন করা হয় এবং খুব সম্ভব একটা করাত দিয়ে মৃতদেহটা টুকরো টুকরো করে কেটে গুম করে দেওয়া হয়। একটা অডিও রেকর্ডিংও পাওয়া যায়, ধস্তাধস্তি হচ্ছে, উনি আর্তনাদ করছেন, এইসব। মার্কিন গোয়েন্দা দপ্তর তদন্ত করে বলে যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হয় এটার আদেশ দিয়েছেন এই হত্যাটার, অথবা তার অনুমোদন আছে। যুবরাজ বলে, না না, আমি এ বিষয়ে কিছু জানতাম না। সাধারণ মানুষ সেটা বিশ্বাস করতে পারেনি, কারণ একটা দূতাবাসে একজন সাংবাদিককে খুন করা হবে, আর সেই দূতাবাস যে দেশের, সেই দেশটা যিনি চালান তিনি কিছুই জানতেন না। এইটা হজম করা একটু শক্ত। এরপর মার্কিন সরকার সৌদি আরবের থেকে তার বন্ধুত্ব প্রত্যাহার করে নেয়নি বটে, কিন্তু সম্পর্কটা একটু শীতল হয়ে এসেছিল এবং এই যুবরাজ আমেরিকার মাটিতে পা রাখেননি। কিন্তু সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প একে একেবারে রাজকীয় অভ্যর্থনা জানালেন। হোয়াইট হাউসে তিনি এলেন, যুবরাজের সঙ্গে ট্রাম্পের কথাবার্তা হলো, করমর্দন হলো, হই হই হাসাহাসি হলো। সাংবাদিক বৈঠকে অবধারিতভাবে যুবরাজের দিকে এই প্রশ্ন ধেয়ে এলো, আচ্ছা জামাল খাশোগি হত্যাটার ব্যাপারে। তা ট্রাম্প কথাটাকে কেড়ে নিয়ে বললেন, প্রথমত আপনি যার নাম বললেন, মানে জামাল খাশোগি, প্রথমত আপনি যার নাম বললেন তিনি খুব বিতর্কিত একজন মানুষ, তাকে অনেক লোকই পছন্দ করতেন না। আর পছন্দ অপছন্দ যাই হোক, অনেক ঘটনা ঘটে, থিংস হ্যাপেন, এই ইংরেজিটা তিনি ব্যবহার করলেন। আর যাই ঘটে থাক না কেন, তার সঙ্গে এই ভদ্রলোকের কোনো সম্পর্ক নেই। উত্তরটা, প্রথম অংশটা চমৎকার। একটা লোক যদি বিতর্কিত হয়, সেই লোকটাকে যদি অনেক লোক অপছন্দ করে, যদি পৃথিবীর সব লোকই অপছন্দ করে, তাহলে কি কারো তাকে হত্যা করার অধিকার জন্মায়? দ্বিতীয়াংশটা আরো সরেস, থিংস হ্যাপেন। আরে বাবা, ঘটনা ঘটে। এই এক বাক্যেরই তো আর বিশেষ আমরা যে কত রাজ্যের, কত রাষ্ট্রের প্রধানের মুখে শুনলাম। আরে এরকম তো কতই ঘটে। আহা, কয়েকটা ঘটনা ঘটে যায়, একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আপনারা তো হইচই করছেন কেন বলুন তো? ট্রাম্প এখানে যেটা বোঝাতে চেয়েছেন সেটা বোধহয় এই যে, আরে 7-8 বছর আগে একটা হত্যা হয়ে গেছে, হয়ে গেছে, ওই বিষয়টা ধরে বসে থাকলে হবে নাকি? আজকে এই ভদ্রলোক আমার দেশে এত টাকা বিনিয়োগ করবেন বলছেন। নিন্দুকরা অবশ্য বলছে ট্রাম্পের পরিবার ও সৌদি আরবে বিরাট একটা ব্যবসার সুযোগ পাচ্ছে। কে ট্রাম্প বলেছেন পরিবার কি ব্যবসা করছে তার সঙ্গে আমার তো সম্পর্ক নেই, ওটা নিয়ে আমাকে ব্যতিব্যস্ত করবেন না। আর তারপর ট্রাম্প একটা চমৎকার কথা বলেছেন, সেটা হলো হোয়াইট হাউসেরই অতিথিকে আপনারা এইসব প্রশ্ন করে কিন্তু অস্বস্তিতে ফেলে দিচ্ছেন। বাবা, হোয়াইট হাউসে এর আগে ইউক্রেনের রাষ্ট্রনায়ককে ট্রাম্প এবং তার পারিষদরা ঘিরে ধরে টিভি ক্যামেরার সামনে অপদস্থ করেছেন। যদিও ট্রাম্পের এই বোধোদয় যদি হয় যে অতিথিকে অপমান করা যায় না, সে খুব ভালো কথা, কিন্তু একই সঙ্গে তাকে এটাও বুঝতে হবে যে সাংবাদিকের যে কোনো অস্বস্তিকর প্রশ্ন করার স্বাধীনতা আছে। সেইটার বিরুদ্ধে যদি ট্রাম্প চলে যান তাহলে একটু ঝামেলার। কিন্তু এটা থেকে মূল যেটা পড়ে নেওয়ার, সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে রাজনীতিতে তার মানে আজকে একটা লোককে বলা যাবে ও তো খুনের সুপারিশ করে, কালকেই বলা যাবে না ও খুব ভালো, ওর সঙ্গে খুনের কোনো সম্পর্ক নেই। আজকে বলা যাবে ও সর্বোচ্চ ভিলেন, কালকে বলা যাবে ও দুর্দান্ত একজন হিরো। এই জিনিস আমরা কত দেখেছি। এই তো নিউ ইয়র্কের মেয়রের দৌড়ে ছিলেন, এখন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। তা তিনি যখন প্রচার করছিলেন, ট্রাম্প তার নামে যা নয় তাই বলেছেন। কখনো বলেছেন জেহাদি, কখনো বলেছেন কমিউনিস্ট, যেটা আমেরিকা বেশ বড় গালাগাল, কখনো বলেছেন পাগল। আবার জোহরান মামদানি ট্রাম্পকে কখনো বলেছেন স্বৈরাচারী, কখনো বলেছেন ফ্যাসিস্ট। এবার সম্প্রতি হোয়াইট হাউসে এই দুজনের আলোচনা হলো, সবাই তো তটস্থ, বাবা কি হবে, হয়তো পেপার ওয়েট ছোড়াছুড়ি হবে। তারপর যখন বেরিয়ে এলেন তারা মিটিং সেরে, তখন দেখা গেল ট্রাম্প এমন করে মামদানির দিকে তাকিয়ে আছেন, এক সাংবাদিকের মতে সেটা হচ্ছে গৃহত্যাগী ছেলে যদি বাড়ি ফিরে আসে, বাবা যেভাবে স্নেহের সহিত তার দিকে তাকিয়ে থাকেন। মিম বেরিয়ে গেছে যে ট্রাম্প যেভাবে মামদানির দিকে তাকিয়ে আছেন, সেইভাবে আপনার দিকে তাকিয়ে থাকবে এমন একজন মানুষ জোগাড় করুন, মানে তাহলে আপনার জীবনটা তাতে তরে যাবে। কোথাও হিন্দি সিনেমার প্রেমের গান ক্যাপশন দিয়ে এই ছবিটাকে দেওয়া হচ্ছে। মামদানিকে জিজ্ঞেস করা হলো, আপনি যে বলেছিলেন ফ্যাসিস্ট, মামদানি কথা বলতে শুরু করেছেন, ট্রাম্প বলছেন না না না, বলে দাও বলে দাও যে আমি ফ্যাসিস্ট, তাহলে অনেক সহজ হবে, আর তোমাকে ব্যাখ্যা দিতে হবে না। আবার ট্রাম্পকে যখন জিজ্ঞেস করা হলো, না খুব যুক্তিবাদী মানুষ, কথাবার্তা বলে খুব ভালো লাগলো। তার মানে রাজনীতি আমরা সকলেই জানি যে একটা অত্যাধুনিক শিল্পের মতন। আর্ধেক জিনিস যেমন বোঝা যায় না, যে ওই বাবা এই কবিতাটা ভালো, এত বিখ্যাত, আমি তো পড়ে কিছু মাথা মুন্ডই বুঝতে পারলাম না রে। ও বাবা, এই সিনেমাটা জগৎ জোড়া নাম,
আমি তো কিচ্ছুই বুঝতে পারলাম না, এক্ষুনি মনে হচ্ছে এটা বলছে, এক্ষুনি মনে হচ্ছে ওটা বলছে, কোনো কিছু ঠিক নেই। তখন আমরা সেই শিল্পগুলোকে খুব দর দিই। কে বলেছে সত্য এক রকমের, কে বলেছে একটা কথাই বলতে হবে, কে বলেছে একটা কথা বললে তক্ষুনি তার বিপরীতে আরেকটা কথা বলা যাবে না, সমস্তটা একসঙ্গে যা ধারণ করতে পারে তাই তো অত্যাধুনিক শিল্প। তাই আমরা অত্যাধুনিক শিল্পকে যেভাবে প্রণাম করি, সেভাবেই যেন রাজনীতিকেও কাল থেকে প্রণাম করতে শিখি।